একজন মা তার ছেলেকে জন্ম দেয় নারী থেকে, একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেয় হৃদয় থেকে। একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করে পেটে রেখে 10 মাস, একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করে বুকে হাত রেখে সারাটা জীবন। একজন মা জন্ম দেয় একজন শিশু পুত্রকে, আর একজন স্ত্রী জন্ম দেয় একজন পরিপূর্ণ পুরুষকে। একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শিখায়, একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরে সমস্ত রাস্তা হাঁটেন। একজন মা তার সন্তানকে কথা বলতে শিখায়, একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাটা জীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন। সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মাতার সমস্ত পৃথিবী ভুলে যান, আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নিবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন। সন্তান খেতে না পারলে পাতের সেই অবশিষ্ট ভাতটুকু মা এবং স্ত্রী উভয়ে দুজনে খান। আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন। সন্তানকে বড় করেই সন্তানের কাছ থেকে প্রতিটি মাকে আঘাত পেতে হয়, আবার স্বামীকে বিয়ে করে প্রত্যেকটি স্ত্রীকে একদিন না একদিন নির্যাতিত হতে হয়। মায়ের কাছে সন্তানের দায়িত্ব নেওয়া প্রায় 20 বছর, স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত। সন্তানের শৈশবে তাদের মলমূত্রগুলো মাই পরিষ্কার করেন, আবার সেই সন্তান যখন বৃদ্ধ হয় তখন সেই দায়িত্বটা স্ত্রীর কাঁধে গিয়ে পড়ে। মায়ের কোল হলো সেই কোল যেখানে সন্তানের প্রথম বিছানা, আর স্ত্রীর কোল হলো সেই কোল যেখানে আমাদের শেষ বিছানা। কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পরে মায়ের সঙ্গে স্ত্রীর তুলনা করে, প্রতিটি মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন। যেখানে দুজনের ভূমিকাই সমান, সেখানে সামাজিক নজরে মা আর স্ত্রীর মাঝে তুলনামূলকভাবে কেন বারবার দ্বন্দ্বের পাঁচিল উঠবে? বলতে পারেন, গর্ভ থেকে জন্ম নেওয়াটাই হলো মা। স্ত্রীর মাঝে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথাই বলবো, একজন আপনাকে গর্ভে ধারণ করেছে, অন্যজন আপনার জন্য গর্ভ ধারণ করেছে। একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন, অন্যজন আপনার সন্তানকে জন্ম দিয়ে মা হবেন। এখানে দুটি মেয়ে, দুজনেই সমান, তাহলে পার্থক্য কেন এত? তাহলে কেন এত মা আর বউয়ের মাঝে বিবাদ লেগে থাকবে? আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদের ভুল ধারণাগুলো ভাঙবে।